এখানে একটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের হ্যাঁ অ্যাপ্লিকেশন, বুঝলে? অ্যাপ্লিকেশন দেয়া আছে, কিভাবে করবে। এখানে দেয়া আছে এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y equal to root over x, হ্যাঁ, আর x equal to 2y plus 3 and in the first quadrant and x axis। তাহলে ছবিটা প্রথমে এঁকে নাও, এই হলো। তাহলে এটা কি হবে, y equal to root over x, এটা তোমার প্যারাবোলা, মানে y স্কয়ার, y equal to root over x মানে y স্কয়ার equal to x, তাই তো? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। হ্যাঁ, তাহলে কি রকম হবে প্যারাবোলাটা? এই হলো প্যারাবোলা, ঠিক আছে? এই প্যারাবোলা, আর তোমার এ বলে দিয়েছে একটা তোমার স্ট্রেট লাইনটা একটু সাজিয়ে নাও। স্ট্রেট লাইনটা সাজিয়ে নিলে তোমার ওই ইকুয়েশনটা x equal to 2y plus 3, তাই তো? তাহলে x minus 2y equal to 3, তাহলে x by 3 plus y by minus 3 by 2 equal to 1, তাই তো? তাহলে ইকুয়েশনের স্ট্রেট লাইনের যে ফর্মুলা তাতে ফেলে দিলাম, তাহলে কি হচ্ছে, মানে x by a plus y by b equal to 1। তাহলে কি রকম হবে এটা? এখানে তোমার এইভাবেই হবে, তাই তো? এখানে 3, তাই তো? 3 0, আর এখানে -3/2 মানে yটা -3/2 এই সব জায়গায় দেখো, এই সব জায়গায়। হ্যাঁ, তাহলে সোজা যদি তুমি ছবিটা আঁকো তাহলে কি রকম হবে? হ্যাঁ, এইখানে ধরো, এইখানেই আসছে, তাই তো? এই ছবিটা ঠিক হয়নি, যদি এত দূরে কাছাকাছি আসা উচিত ছিল। তাহলে আমার কোন কোন পয়েন্ট দরকার? এটা কি প্যারাবোলার, এটা 0 0, তাই তো? 0 0, এখানে 3 0 হলো। তাহলে আমাকে এইটা বের করতে হবে, বুঝলে? আর বলেছে এটা কি আমাকে বের করতে বলেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এর মধ্যে যে বাউন্ডেড বাই কি হচ্ছে প্যারাবোলা স্ট্রেট লাইন। তাহলে এটা হচ্ছে y স্কয়ার বাই 2 ও x, আর এটা হচ্ছে তোমার x ইকুয়াল টু 2y প্লাস 3, তাই তো? এর এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, ওটা মিট করছে 3 0, আর এটা হবে বলেছে ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে, তাই তো? আর এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এন্ড এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস মানে আমাকে বের করতে হবে এই 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 পোরশনটা, তাই তো? হ্যাঁ, এই পোরশনটা বের করতে হবে, এর এরিয়াটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? দেখো, এই এরিয়াটা বের করতে হবে। কিভাবে বের করব? তাহলে প্যারাবোলার আন্ডারে পুরোটাই এই পর্যন্ত যদি হয় তাহলে এটা আমাকে বের করতে হবে, তাই তো? আর প্যারাবোলার আন্ডারে পুরো এই 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 এরিয়াটা এক্স অ্যাক্সিসের, তাই তো? এই এরিয়াটা, এবং আমি স্ট্রেট লাইনের নিচের দিকে এই এরিয়াটা, তাহলে টোটাল প্যারাবোলার এরিয়া থেকে আমি যদি স্ট্রেট লাইনের নিচের দিকে এরিয়াটা বাদ দিই তাহলে এইটা পড়ে থাকে। এখন আমাকে এই পয়েন্টটা বের করতে হবে, বুঝলে? তাহলে এখানে কি হলো, y স্কয়ার ইকুয়াল টু x ইকুয়াল টু কত, 2y প্লাস 3, y স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস 2y প্লাস 3 মাইনাস 3, তাই তো? মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে y স্কয়ার মাইনাস 3y প্লাস y মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে y কমন নাও,
y minus 3 plus 1 y minus 3 equal to 0। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আর নিচে যাওয়া যাবে না। তাহলে কি হলো, এখানে কি হলো, y equal y plus 1 আর y minus 3, তাই তো, equal to 0। তাহলে y equal to হলো -1 and 3, তাই তো। আমার বলে দিয়েছে সমস্ত এ হবে এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে। তাহলে আমার y এর মানটা -1 নেওয়ার কোনো অর্থই নেই, আমার নিচের দিকে আসার কোনো অর্থই নেই, মানে দরকার নেই। তাহলে আমাকে y হচ্ছে 3, তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 2 ইনটু 3 প্লাস 3 ইকুয়াল টু 9, তাই তো। তাহলে এই পয়েন্টটা কত হলো, 9x 9 3, তাই তো। ঠিক আছে, তাহলে আমার যা যা দরকার ছিল আমি সবই পেয়ে গেলাম। ঠিক আছে, যা যা দরকার ছিল সবই পেয়ে গেলাম। এবারে আমাকে এই এরিয়াটা বের করতে হবে। এই এরিয়াটা বের করা মানে এর আন্ডারে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে এই তোমার এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা হবে সেটা পুরোটা কিন্তু এক্স অ্যাক্সিস এর উপর। তারপরে আমি এই স্ট্রেট লাইনের যে আন্ডারে যে এটা হবে সেইটা বিয়োগ করে দিলে শুধু পড়ে থাকবে এটা। আমাকে এইটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে এরিয়া bounded by curve and straight line in first quadrant, তাই তো, first quadrant and x axis কি হবে বলো। তাহলে আমার এই পোর্শনটা এই দরকার নেই, এটা বেরিয়েই গেল, আমার তো এইগুলো বের করার জন্যই এটা, তাই তো। হচ্ছে তো। তাহলে কি হলো, ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন y স্কয়ার ইকুয়াল টু, তাই তো, x ইন্টিগ্রেশন রুট ওভার x, লিমিট কি হবে 0 টু 9, তাই তো, dx মাইনাস, এইবারে এই ইকুয়েশনটা কি হবে, y ইকুয়াল টু কি হবে, y ইকুয়াল টু x মাইনাস 3/2, তাই তো। আর এর লিমিট কি হবে 3 থেকে 9, তাই তো, 3 টু 9, তাহলে x মাইনাস 3/2 টু dx, তাই তো। লেখো, দেখো, ইকুয়াল টু এটার কি হলো x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, তাই তো। এর এটা লিমিটটা লেখো কি হবে 0 টু 9 মাইনাস, এটা বোঝা গেল তো। এটা তোমার এই যে কার্ভের মানে x তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় এবং x অ্যাক্সিসের যদি হয়, তাহলে পুরো এই কার্ভের এটা হচ্ছে এরিয়া মানে কি এই x অ্যাক্সিসের উপর পর্যন্ত পুরোটা এইখান থেকে এই পর্যন্ত। এইবারে আমি ওর থেকে বিয়োগ করছি স্ট্রেট লাইনের নিচের দিকে যে অংশ যে এরিয়া সেটা বিয়োগ করলে এইটা পড়ে থাকে। ঠিক আছে, বারবার বলতে হচ্ছে কারণ তোমাদের উল্টা যাতে কোনো রকমই এ না। ঠিক আছে, এবারে এর ইন্টিগ্রেশন কি হবে, x এই
1/2 মানে 2টা বাইরে নিয়ে এসেছিল 1/2, এখানে কি হবে x²/2, তাই তো, মাইনাস 3x, ঠিক আছে, এটা হচ্ছে 329। দেখো এইদিকে দেখো, তাহলে কি হবে 2/3, এখানে কি হবে 9^3/2 মাইনাস 0^3/2 মানে 0, এই হলো মাইনাস 1/2 কি হবে এখানে 9 মানে 81/2, তাই তো, 81/2 মাইনাস মাইনাস এটা কি হবে 27, ঠিক আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এবারে মাইনাস কি হবে এখানে, তাহলে মাইনাস এবারে 3 দিয়ে, the second bracket 9/2 মাইনাস 9, তাই তো, পুরোটা হলো হাফ, হাফটা কিন্তু বাইরে আছে, তাহলে এখানে হচ্ছে 3^2, হ্যাঁ এখানে হচ্ছে 2/3, 3^2 3/2 মানে মাইনাস 1/2, এখানে কত হলো 81 মাইনাস 54/2 মাইনাস এখানে 9 মাইনাস 18/2 ইকুয়াল টু 2/3, এটা কি হবে এর ভিতরে 27, তাই তো, দেখো এখানে 2 2 কেটে গেল, 3 রে কি হবে 27 মাইনাস 1/2, এটাকে বিয়োগ করলে কত হয় 27 ই হবে, হ্যাঁ 27/2, থেকে 4 বিয়োগ করলে 7, তাই তো, আর 6 27/2, একবার ভুল হয়ে গেলেই কিন্তু সর্বনাশ, এটা কি হবে প্লাস হয়ে যাবে -9/2 মানে 9/2, তাই তো, আর লেখা যাবে নিচে, হ্যাঁ যাবে, তাহলে এটা কত হচ্ছে 3 9 27, 9 2 18, তাই তো, 27, এটা 3 9 18, আর এখানে কি হবে 1/2 36 ইন্টু 36/2, 36/2, তাই তো, কোথায় কি হলো 36, তাহলে এটা
এটা হলো 18 18 9, তাহলে কি হলো 18 মাইনাস 9 ইকুয়াল টু তোমার 9 ইউনিট, তাই তো? সুন্দর একটা প্রবলেম, কোনো রকমের ভুল হওয়ার জায়গা নেই, বুঝলে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু করে দেবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, যাতে ভবিষ্যতে পর ভিডিওগুলো তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ।